নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। তো আজ আমি ডিম আর পাউরুটি দিয়ে নাস্তাটা বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে পিস পাউরুটিটা নিয়েছি আর নিয়ে নিয়েছি 7টে ডিম। তো এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাগি মশলা। আর এখানে আমি সবজি নিয়েছি ধনেপাতার কুচি, পেঁয়াজ কলির কুচি আর পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। তো সব কিছু সবজি আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এখন আমি ডিমের মধ্যে দিয়ে ডিমটাকে ভালো করে সব কিছু সবজি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো ডিমটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি গ্যাসের মধ্যে প্যানটা বসিয়ে দিয়েছি। তো প্যানটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দেওয়ার পর খুন্তির সাহায্যে আমি চারপাশ ভালো করে তেলটা ছড়িয়ে দিচ্ছি। আর এখন আমি ডিমের মিশ্রণটা নিয়ে নিয়েছি। তো একটা পিস পাউরুটি নিয়ে ভালো করে ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি দুই পাশ। তো এরপর আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একই রকম পদ্ধতিতে 4টি পিস পাউরুটি আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিস পাউরুটি দুই পাশ ভালোভাবে ডিমটা আমি লাগিয়ে নিয়েছি। আর 4টে পিস পাউরুটি দিয়ে দেওয়ার পর যে সবজিগুলো আমি ডিমের মধ্যে কেটে রেখেছিলাম, তো সেই সবজিগুলো আমি প্রত্যেকটা পাউরুটির উপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা পাউরুটির উপরে কিছু সবজি দিয়ে দেওয়ার পর এক পাশ হয়ে গেছে। এখন আমি অপর পিঠ উল্টিয়ে নিচ্ছি। গ্যাসের চুলাটা লোতে রেখে আমি ব্রেডগুলো ভেজে নিচ্ছি। তো উল্টিয়ে নেওয়ার পর 1 মিনিট মতো লো হিটে আমি অপর পিঠটাও ভেজে নিচ্ছি। তো গ্যাসের চুলাটা লোতে রেখে আমি 1 মিনিট মতন এই পিঠটা ভেজে নিয়েছি। তো এখন আমি উল্টিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দরভাবে ব্রেডগুলো ভাজা হয়ে গেছে। তো আজ আমি একবারে নতুনভাবে ব্রেডটা তৈরি করে দেখালাম। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি সবগুলো ব্রেড উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো ব্রেড উঠিয়ে নেওয়ার পর এখন আমি আবারও তেলটা দিয়ে দিচ্ছি। তো সামান্য একটু তেল দিয়ে এখন আমি প্রত্যেকটা ব্রেড একই রকমভাবে বসিয়ে দিচ্ছি। আর এই ব্রেডগুলো আমি একই রকম পদ্ধতিতে ভেজে নিচ্ছি। তো সবগুলো ব্রেড বসিয়ে দেওয়ার পর আবারও আমি সবজিগুলো প্রত্যেকটা ব্রেডের উপরে উপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই ব্রেডগুলো তৈরি করতে অনেকটাই সহজ আর খুব কম সময়ের মধ্যে ব্রেডগুলো তৈরি করে নিতে পারবে। তো এখন ব্রেডগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। আবারও আমি অপর পিঠ উল্টিয়ে নিচ্ছি। তো দুই পাশ উল্টে পাল্টে ভালো করে ব্রেডগুলো আমি ভেজে নিচ্ছি। তো এই ব্রেডগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো একই রকম পদ্ধতিতে সবগুলো ব্রেড আমি ভেজে নিয়েছি। আর এই ব্রেডগুলো তৈরি করতে খুব সহজ আর খেতে দুর্দান্ত। আর বাড়িতে যদি কোনো অতিথি এসে থাকে খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে এই ব্রেডগুলো বানিয়ে নিতে পারবে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার। আর এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।